হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। প্রত্যেককে আবার একটা নতুন ভিডিওতে স্বাগত জানাচ্ছি। তো সকাল সকাল আজকে আপনাদের জন্য নিয়ে চলে এলাম একটা গুড নিউজ। কি গুড নিউজ? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে পশ্চিমবঙ্গের স্কুলগুলোতে একটা নতুন বিষয় কিন্তু চালু হতে চলেছে। বলে রাখা ভালো, বিএড ক্যান্ডিডেটরাও কিন্তু এখানে অগ্রাধিকার পেতে চলেছে, এক্সট্রা প্রেফারেন্স কিন্তু পেতে চলেছে বিএড ক্যান্ডিডেটরা। তো সম্পূর্ণ তথ্য এই ভিডিওতে তুলে ধরবো। আপাতত 1700 সামথিং কিছু স্কুলে এটা হতে চলেছে, রাজ্য সরকারের স্কুলে এটা হতে চলেছে। তো এর সূত্রপাত কি কি এই বিষয়বস্তুটা সম্পূর্ণ তথ্য পাওয়ার জন্য ভিডিওটা আপনাদের সম্পূর্ণ দেখতে হবে। যদি নতুন হয়ে থাকেন নিঃসন্দেহে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিতে হবে, যাতে সব আপডেটগুলো টাইম টু টাইম আপনারা এখান থেকে পেয়ে যান। ভিডিওটিতে লাইক করে দিতে হবে, বন্ধুদের মাঝে শেয়ার করে দিতে হবে, আর ইনস্টাগ্রামে আমাদেরকে ফলো করে প্রশ্ন যদি থাকে ইনবক্সে চলে আসতে হবে। তো চলুন ওয়ান বাই ওয়ান ভিডিওটা শুরু করি। স্কুল নিয়ে নতুন সিদ্ধান্ত কিন্তু গভর্নমেন্টের পক্ষ থেকে নেওয়া হয়েছে। রাজ্যের 1719টি স্কুলে আইসিটি শিক্ষক নিয়োগের প্রক্রিয়া শুরু করলো স্কুল শিক্ষা দপ্তর। তো কি এই আইসিটি? হোয়াট ইজ আইসিটি? আইসিটির রোল কি? আইসিটির এই যে শিক্ষক নিয়োগ, এই শিক্ষকদের কাজও বা কি, সম্পূর্ণ তথ্য রয়েছে এই ভিডিওতে। তো মুখ্যমন্ত্রীর নির্দেশে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যে সমস্ত স্কুলে নেওয়া হবে তার একটা লিস্ট আপনারা পেয়ে যাবেন। এই ভিডিওর ডেসক্রিপশনে একটা ভিডিও থাকবে এবং তার পাশাপাশি অফিসিয়াল নোটিশ থাকবে, অফিসিয়াল ওয়েবসাইট থাকবে, সেখানে গেলে আপনারা দেখে নিতে পারবেন। এখানে জাস্ট আমি আপনাদের কিছু তথ্য শেয়ার করতে চলে এলাম। এই যে আইসিটি রিক্রুটমেন্ট, এটা কিন্তু আজকের বিষয় নয়। আমরা যদি দেখছি 2020 সালের সেপ্টেম্বর মাসে ওয়েস্ট বেঙ্গলের যে আইসিটি স্কুল কোঅর্ডিনেটর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ছিল, তারা ডিম্যান্ড করেছিল যে প্রত্যেকটা স্কুলে, রাজ্যের প্রত্যেকটা স্কুলে আইসিটি বা কম্পিউটার কোঅর্ডিনেটরস স্টেট অ্যাডেড বা স্টেট রান স্কুলসগুলোতে কিন্তু নিতে হবে এবং সেটা সম্পূর্ণভাবে গভর্নমেন্টকে রিক্রুট করতে হবে, কোনো রকম এজেন্সির মারফত নয়। কিন্তু এই ভিডিওতে আপনারা দেখতে পাবেন যে কিন্তু এজেন্সির মারফতই এটাকে রিক্রুট করছে এবং কতদিনের চাকরি সেটাও বলে দিচ্ছি। অনেকে আপনাদের বলবে যে এটা পার্মানেন্ট চাকরি, কিন্তু আলটিমেটলি পার্মানেন্ট বললেও সঠিকভাবে কিন্তু ইনফরমেশনটা ঠিক নয়। তো চলুন, এই আইসিটি বলতে কি বোঝানো হচ্ছে? আইসিটি বলতে বোঝানো হচ্ছে ইনফরমেশন কমিউনিকেশন টেকনোলজি। এই ইনফরমেশন কমিউনিকেশন টেকনোলজির ওপরে একটা কোঅর্ডিনেটর থাকবে স্কুলে স্কুলে, প্রত্যেকটা স্কুলে কিন্তু কোঅর্ডিনেটর থাকবে। এই কোঅর্ডিনেটরদের কাজ কি হবে? আসুন এবার আমরা জেনে নিই এই আইসিটি কোঅর্ডিনেটরের কাজ স্কুলে কি হবে। এই আইসিটি কোঅর্ডিনেটররা কি পার্মানেন্ট টিচারের মতো কাজ করবে নাকি কি রোল হবে? এবার আসুন সেটা জেনে নিই। প্রথমত যে অফিসিয়াল বিজ্ঞপ্তিটি দেওয়া হয়েছে ওয়েবসাইটের, সেই ভিত্তিতে আমরা যদি দেখি তাহলে এখানে আমরা সম্পূর্ণ যে তথ্য সেটা পাচ্ছি যে আইসিটি কোঅর্ডিনেটরের কাজ হবে স্কুলে যে কম্পিউটার এডুকেশন বা ইনফরমেশন টেকনোলজির যে সিলেবাস থাকে। এখন আমরা জানি প্রত্যেকটা স্কুলে কিন্তু কম্পিউটারের একটা বই থাকে, একটা সিলেবাস থাকে, কারিকুলামের মধ্যে কম্পিউটারটা রয়েছে। তো সেই কম্পিউটারের যে টিচার বা কম্পিউটারটা কে শেখাবেন সেটা কিন্তু এই আইসিটি কোঅর্ডিনেটর, তার কাজ হবে এটা। নাম্বার ওয়ান কাজ হবে তার বিল্ড ক্যাপাসিটি, অর্থাৎ স্কুলে যে টিচাররা রয়েছেন তারা যাতে ইনফরমেশন টেকনোলজির সাহায্য নিয়ে বা টেকনিক্যালি স্ট্রং হতে পারেন বা তাদেরকে গাইড করে স্টুডেন্টসদেরকে যাতে ইনফরমেশন টেকনোলজির মাধ্যমে শিক্ষাটাকে তারা প্রদান করতে পারেন, তাদের কিন্তু কাজ হবে এটাও। অর্থাৎ আইসিটি কোঅর্ডিনেটরের কাজ টিচারদের স্কিলটাকেও ডেভেলপ করা। নাম্বার 3 রয়েছে যেটা এনশিওর 100% আপ টাইম অফ দ্য ইনস্টলড হার্ডওয়্যার সফটওয়্যার ইন দ্য আইসিটি ল্যাব। আইসিটি কোঅর্ডিনেটরের স্কুলের যে আইসিটি ল্যাব থাকবে, অর্থাৎ ইনফরমেশন টেকনোলজি যে কমিউনিকেশনের যে ল্যাবরেটরি থাকবে, অর্থাৎ কম্পিউটার ল্যাব বা এই ইনফরমেশন টেকনোলজি যাবতীয় যে সরঞ্জামের ল্যাব থাকবে, সেই ল্যাবটাকে পুরোপুরি মেনটেন করা, সেখানে কি কি সমস্যা রয়েছে সেগুলো সলভ করা এবং তার যে ব্যবহার, যথোপযুক্ত উপযোগী যে ব্যবহার রয়েছে সেই ব্যবহারগুলোকে করা, এটা হচ্ছে কাজ। নেক্সট রয়েছে প্রিপারেশন আপডেশন অফ অল রেকর্ডস রিপোর্টস টু দ্য ল্যাব অন ডেলি বেসিস। তো সেই ল্যাবের যে রেকর্ডগুলো থাকবে, স্টুডেন্টসরা আসা, কতগুলো স্টুডেন্টস ক্লাস অ্যাটেন্ড করেছে, কি কি ক্লাস হয়েছে, সমস্ত রেকর্ডস কিন্তু তারা রাখবেন। নেক্সট রয়েছে টাইমলি কোঅর্ডিনেশন অ্যান্ড ফলো আপ দ্য প্রজেক্ট হেল্প ডেস্ক। তো এটা মূলত আইসিটি কোঅর্ডিনেটরের যে প্রজেক্ট, এটা একটা গভর্নমেন্টের প্রজেক্ট চলছে। তো আপাতত 1700 সামথিং মানুষ নেওয়া হবে অ্যাজ এ কম্পিউটার কোঅর্ডিনেটর বা আইসিটি কোঅর্ডিনেটর হিসেবে। মূলত তাদের রোলটা কিন্তু শিক্ষকদের মতোই হতে চলেছে এবং শিক্ষকদের থেকেও বেশি কিছু, অর্থাৎ কোঅর্ডিনেট করা, সহায়ক, কম্পিউটার সহায়ক যাকে আমরা বাংলায় বলতে পারি। নেক্সট রয়েছে
তাদের এটাও কাজ হবে যে তারা এই প্রজেক্টের হেল্প ডেস্ক বা যাবতীয় যে সমস্যাগুলো রয়েছে স্কুল বেসিস সেগুলোকে ঠিক করা। তো এবার আমরা আসবো যে এই যে আইসিটি কোঅর্ডিনেটর রিক্রুটমেন্ট হচ্ছে স্কুলে, এটা কি পার্মানেন্ট জব? একদমই পার্মানেন্ট জব নয়। প্রথমে আপনাকে 1 ইয়ার বেসিস কন্ট্রাকচুয়াল এখানে আপনাকে রিক্রুট করা হবে। এটা আপনি পেয়ে গেলেন মানে এমনটা নয় যে এটা আপনার পার্মানেন্ট জব। এটা কিন্তু অফিসিয়াল নোটিফিকেশনে পরিষ্কারভাবে বলা হয়েছে। দুটো ভাবে কিন্তু নিয়োগ প্রক্রিয়া চলছে। একটা হচ্ছে ওয়েবেল, আমরা জানি গভর্নমেন্ট আন্ডারটেকিং যে কম্পিউটার সংস্থা রয়েছে ওয়েস্ট বেঙ্গলের, অথচ তারা কিন্তু লিমিটেড, অর্থাৎ তারা কিন্তু কোম্পানি। সেই কোম্পানি মোটামুটি 3586টি স্কুলের দায়িত্ব তাদের রয়েছে, তারা সেখান থেকে রিক্রুট করবে। শুধু তাই নয়, ILFS এডুকেশন অ্যান্ড টেকনোলজিস সার্ভিসেস লিমিটেড বলে আরও একটা কোম্পানি রয়েছে, আইটি কোম্পানি। সেই আইটি কোম্পানির ওপরে দায়িত্ব রয়েছে 10খানা ডিস্ট্রিক্টে 2442 জন এই আইসিটি কোঅর্ডিনেটর রিক্রুট করা স্কুলগুলোতে। তো আমরা জেনে নিলাম আইসিটি কোঅর্ডিনেটরের কাজ কি, কবে এর প্রথম ডিম্যান্ড উঠেছিল, কিভাবে এর রিক্রুটমেন্ট প্রসেস চলবে এবার বলবো। তার পাশাপাশি বলবো এইখানে রিক্রুটেড হতে গেলে আপনাদের কি কি যোগ্যতা প্রয়োজন আছে। মোটামুটি আপনাকে যে কোনো ডিসিপ্লিনে গ্র্যাজুয়েশন কমপ্লিট হতে থাকতে হবে, আপনার 1 ইয়ারের ডিপ্লোমা ইন কম্পিউটার অ্যাপ্লিকেশনে থাকতে হবে, অথবা আপনি ওয়েল ভার্সড ইন বেসিক কম্পিউটার অপারেশন, অর্থাৎ বেসিক কম্পিউটারে আপনার দখল থাকতে হবে ঠিকঠাক। নেক্সট রয়েছে মিনিমাম 1 ইয়ার এক্সপিরিয়েন্স, যদি আপনি মাধ্যমিক স্কুলে আইসিটি কোঅর্ডিনেটর হতে চাইছেন। 2 বছরের এক্সপিরিয়েন্স যারা উচ্চ মাধ্যমিক স্কুলে কোঅর্ডিনেটর হতে চাইছেন, এটা আপনাদের দরকার, অর্থাৎ আপনি আগে কোথাও কাজ করেছেন এরকম আপনার এক্সপিরিয়েন্স থাকতে হবে। নেক্সট রয়েছে প্রেফারেন্স রয়েছে কাদের জন্য, যেটা বলছিলাম গ্র্যাজুয়েট অ্যান্ড পোস্ট গ্র্যাজুয়েট ইন কম্পিউটার্স, অর্থাৎ পোস্ট গ্র্যাজুয়েশন বা গ্র্যাজুয়েশনে কম্পিউটার থাকলে এক্সট্রা প্রেফারেন্স। নেক্সট রয়েছে বিএড ডিগ্রি আপনার যদি থাকে, সেক্ষেত্রে আপনার কম্পিউটার নলেজ আর বিএড ডিগ্রি থাকলে আপনি কিন্তু প্রেফারেন্স পেতে চলেছেন। তো নেক্সট এখানে বেশ কতগুলো স্টেজ রয়েছে, কোন কোন স্টেজে আপনাদের রিক্রুট হবে। অনলাইন অ্যাপ্লিকেশান আপনাদেরকে করতে হবে প্রথমে, তারপর ডকুমেন্ট ভেরিফিকেশান এবং ভ্যালিডেশন হবে, তারপর আপনার অ্যাডমিট কার্ড জেনারেট হবে এবং টেকনিক্যাল কম্পিটেন্সি বেসড রিটেন এক্সামিনেশন আপনার একটা হতে চলেছে, তারপরে হবে টেকনিক্যাল ইন্টারভিউ, ফাইনাল ইন্টারভিউ হবে, তারপর স্কুল কোঅর্ডিনেটর ট্রেনিং প্রোগ্রামে আপনাকে যেতে হবে। নেক্সট রয়েছে অফার লেটার অ্যান্ড জয়নিং ফর্মালিটিস। তো এর মাধ্যমে সম্পূর্ণ প্রসেসটা আপনাদের কিন্তু হবে, সম্পূর্ণ যে প্রসেস সেটা আপনাদের হতে চলেছে। আশা করি আপনারা সম্পূর্ণ তথ্যটা এখান থেকে পেয়ে গেলেন। নেক্সট যদি আপনাদের আর কোনো সমস্যা থাকে, অনলাইনে ফর্ম ফিল আপ করতে হবে, ডিসক্রিপশনে দেওয়া লিঙ্কটা থেকে আপনারা ওই চ্যানেলটা ভিজিট করলে ওখান থেকে আপনারা ডেলি এডুকেশনাল বা যে কোনো গভর্নমেন্ট জব রিলেটেড আপডেট পেয়ে যাবেন, ওখান থেকে আপনারা চেক করে দেখে নিতে পারবেন। তো আশা করি যারা বিএড রয়েছেন তাদের জন্য তো হলো প্রায়, প্লাস যারা অন্যান্য স্টুডেন্টস রয়েছেন বিভিন্ন স্ট্রিমের এবং কম্পিউটার জানেন তাদের জন্য কিন্তু হলো। যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই জানাবেন। ভালো থাকবেন সবাই, অল দ্য বেস্ট।